ঈদের দিন অনেকে কি করে, নতুন জামা কাপড় পরে যুবতী মেয়েরা, অনেক মহিলারা বেপর্দা রাস্তা রাস্তা হাঁটে, আসে না নাই? এই বাড়ি সেই বাড়ি, এই ঘর সেই ঘর, তালতো ভাই খালতো ভাই মামতো ভাই হুয়াতো ভাই জ্যাঠতো ভাই, সবার সাথে মুসাফা, সবার সাথে ঈদ আনন্দ। এটা কি আনন্দ? আরে ভাই, এটা কি আনন্দ? আল্লাহ কি এটার জন্য ঈদ রেখেছে আমাদেরকে? আল্লাহ কি এটার জন্য আমাদের জন্য ঈদ রেখেছে? সমাজের মধ্যে যে বেহায়াপনা, বেফর্দা নারীরা বাইর হইয়া যায়, তিনগা চারগা একসাথে যুবতী মেয়েরা বাইর হইয়া রাস্তা রাস্তা হাঁটে, এই বাড়ি সেই বাড়ি যায়, শ্যামাই খায় আর আনন্দ করে, আর পোলাপানে লাউ ফুর্তি করে। এটা সে আনন্দ নয়। এটা হিন্দুদের আওয়াজ, এটা খ্রিস্টানদের আওয়াজ হতে পারে। মুসলমানের ঈদে কখনো এরকম বেহায়াপনা হইতে পারে না। আপনার ঘর কন্ট্রোল করেন আপনাকে, আপনার উপযুক্ত মেয়েটাকে ঘর থেকে বাইরে হতে দেবেন না বেপর্দায়, আপনার স্ত্রীকে ঘর থেকে বাইরে হতে দিবেন না বেপর্দায়, আপনার ছেলে পুত্রবধূকে, আপনার ঘরের পুত্রবধূকে আপনি বেপর্দা বাইরে হতে দিবেন না। এটাই হলো ঈদ। আজকে সমাজে গুনাহ আর গুনাহ, বেপর্দা। সারা বছর নেক কামাই করলেন, ঈদের দিন আপনি গুনাহ কামাই করলেন। কি কন, ঈদের দিন কি গুনাহ কামার দিন না গুনাহ মাফের দিন? আরে ভাই কথা বলেন, ঈদের দিন গুনাহ মাফের দিন না গুনাহ করার দিন? গুনাহ। তখন গুনাহ যেদিন আল্লাহ মাফ করবো, সেদিন আমরা বেয়াকহমানে গুনাহ করতেছি। আল্লাহকে এই ঈদটা কি এর জন্য রাখছে? না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।